जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। বারবার ব্যর্থ চাকরির পরীক্ষায় তো অনেকে কমেন্ট করেছিল দাদা একটা চাকরির পরীক্ষার ভালো রুটিন বানিয়ে দেওয়া হোক। তো সেই ক্ষেত্রে ভিডিওটা তৈরি করা, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু শিখবে এই ভিডিও থেকে। স্পেশালি ফর তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। বাড়িতে পড়ে চাকরি পাওয়া সম্ভব? অনেকে আমাকে বলছে দাদা বাড়িতে পড়ে কি চাকরি পাওয়া সম্ভব? হ্যাঁ ভাই, 100% তুমি বাড়িতে পড়ে কিন্তু তুমি চাকরি অর্জন করতে পারো অবশ্যই। কত ঘন্টা পড়লে চাকরি পাওয়া সম্ভব? এই উত্তরে তোমাদের আমি বলবো 5 থেকে 6 ঘন্টা পড়লে, মিনিমাম তোমাকে 5 থেকে 6 ঘন্টা পড়লে পার ডে তোমার যে কোনো এনি ওয়ান চাকরির জন্য তুমি সাফল্য অর্জন করতে পারো, যদি মন দিয়ে 5 থেকে 6 ঘন্টা তুমি প্রতিদিন পড়ার পিছনে টাইম দাও বা বইয়ের পিছনে টাইম দাও, ঠিক আছে? দেখো, যে কোনো চাকরির পরীক্ষার সেরা রুটিন, যে কোনো চাকরির পরীক্ষার সেরা রুটিন, তুমি ফার্স্টে কোন জব তোমার যদি তোমার ভালো লেগে থাকে, স্পেশালি কোনো জব বা পুলিশ জব, ব্যাংকের জব, রেলের গ্রুপ ডি বা এনটিপিসি, তোমার যে কোনো জব যদি ভালো লেগে থাকে, তো সেই জবের জন্য তোমাকে সিলেবাসটা জানতে হবে সেই জবের, ঠিক আছে? সেই সিলেবাস অনুযায়ী তোমাকে আমি যে রুটিনটা দিচ্ছি সেই রুটিনটা ফলো করবে। তোমাদের পুলিশ হোক বা প্রাইমারি হোক বা আপার প্রাইমারি, তোমার যেরকম জবে হোক না কেন এই শিডিউলটা তোমার কাজ করবে, ঠিক আছে? তো চলো সেটার দিকে যাওয়া যাক। প্রথমে দেখো, যে কোনো চাকরি পরীক্ষায় জেনারেল নলেজ বা জিকে, ঠিক আছে, থাকবে 100%। যে কোনো পরীক্ষায় তোমাদের জেনারেল নলেজ বা জিকে কিন্তু থেকে থাকে। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স বা নিউজ পেপার পড়া তোমাকে প্রায় প্রতিদিন 2 ঘন্টা পড়তে হবে। জেনারেল নলেজ বা জিকে বা নিউজ পেপার তোমাকে প্রায় 2 ঘন্টা কিন্তু প্রতিদিন পড়তে হবে। 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়লে এনাফ, ঠিক আছে? জেনারেল নলেজ তো তুমি পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে, তো সেক্ষেত্রে তুমি 1.5 থেকে 2 ঘন্টা পড়লে তোমার এনাফ, ঠিক আছে? তারপর দেখো, দ্বিতীয় নম্বর যেটা তোমাদের, যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, সেজন্য তোমাকে অঙ্কের পিছনে একটু বেশি টাইম দিতে হবে। তোমরা জেনে থাকো যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু তোমাদের অঙ্ক এসে থাকে, তো অঙ্ক কিন্তু জিকে কিন্তু তোমার যদি কমন না পড়ে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু জিকে পারবে না, ঠিক আছে? অঙ্ক যদি কমন না পড়ে তুমি পারবে যদি তার নিয়ম রুলসটা যদি জানা থাকে বা ফর্মুলাটা যদি জানা থাকে, তো অঙ্কর পিছনে তোমাকে 2 ঘন্টা করে কিন্তু টাইম দিতেই হবে, ঠিক আছে? প্রতিদিন কি বলা হয়েছে, প্রতিদিন তোমাকে 2 ঘন্টা করে অঙ্ক শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। যার অঙ্ক শেখা অলরেডি আছে, তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেই নিয়মগুলোকে বারবার করে ঝালাই করতে হবে, মগজে ভালো করে সেট করে নিতে হবে কম্পিউটারের মেমোরির মতো। যখনই যেন পরীক্ষার খাতায় যেই অঙ্কটাই আসুক না কেন, আমার চলে আসে অটোমেটিক যে এই অঙ্ক নিয়ম এটা, ঠিক আছে? অটোমেটিক হয়ে যায়। তো এইভাবে তোমাকে পড়াশোনাটা করতে হবে। অঙ্কের পিছনে কিন্তু তোমাকে রেগুলারলি 2 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে, ঠিক আছে? দেখো, তারপর অঙ্কের পিছনে তোমাদের রিজনিং বা জিআই, তার পিছনে কিন্তু টাইম দিতে হবে। তোমরা জানো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, যেটা তোমরা জানো রিজনিং, তো সেটা কিন্তু সব পরীক্ষায় এসে থাকে প্রায়। তো প্রতিদিন তোমাকে প্রায় 90 মিনিট সময় কিন্তু দিতে হবে প্র্যাকটিস করা বা শেখার জন্য। তোমাকে জিআই 90 মিনিট দিলেই হবে, কারণ কেউ যদি অঙ্ক ভালো পারে তো সেক্ষেত্রে সে জিআই কিন্তু খুব সহজেই করতে পারবে। তো অঙ্কর পিছনে টাইমটা 2 ঘন্টা দাও, জেনারেল নলেজের পিছনে 1.5 ঘন্টা দাও, জিআইয়ের ক্ষেত্রে 1.5 ঘন্টা দাও, এনাফ, ঠিক আছে? 3টা সিলেবাস চলে গেল। তোমাদের ডাব্লিউবিপির সিলেবাসের ক্ষেত্রে আমি তোমাদের একটা এখানে আপডেট দিচ্ছি, ঠিক আছে? দেখো, তারপর তোমাদের এখানে তোমাদের যে কোনো সাবজেক্ট যদি থেকে থাকে, তোমাদের যদি সিলেবাসে ইংরেজি থেকে থাকে, তাহলে তোমাদের ইংরেজির পিছনে কিন্তু বেশ ভালো টাইম দিতে হবে। প্রায় তোমাদের ইংরেজির পিছনে 2 ঘন্টা টাইম দিতে হবে, কারণ জানো আমরা বাঙালি ছেলে, তো সেক্ষেত্রে আমাদের ইংরেজিটা খুবই উইকলি বা দুর্বল, ঠিক আছে? উইকই থাকে আমাদের সবারই। তো সেক্ষেত্রে তোমাকে ইংরেজির পিছনে কিন্তু বেশি টাইম দিতে হবে, প্রায় 2 ঘন্টা তোমাকে টাইম কিন্তু দিতেই হবে। তাহলে তোমার হয়ে গেল, দেখো এখানে 2 ঘন্টা হলো, ঠিক আছে? তোমাদের 4টা বিষয় আমি তোমাদের এখানে বললাম, এই 4টা বিষয় যদি তুমি পড়ো, ডাব্লিউপি, তারপর তোমাদের আবগারি মেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই রুটিনটা তোমাদের ফলো করলে, মানে পুলিশ ডিপার্টমেন্টলি স্পেশালি, তো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই রুটিনটা। এর পরবর্তী তোমাদের যদি প্রাইমারি আপার প্রাইমারি থেকে থাকে, তো এই জায়গাগুলোতে তোমাদের সাবজেক্টগুলো বসিয়ে নেবে, সেই রুটিনটা তোমরা ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? এখানে 1.5 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 1.5 আর 2 তোমাদের হলো 3.5 ঘন্টা, 3.5 আর এদিকে 1.5 ঘন্টা তোমাদের হচ্ছে 5 ঘন্টা, 5 আর 2 7 ঘন্টা, ঠিক আছে? এই 7 ঘন্টা তোমাদের আমি এখানে বললাম। এখানে কিন্তু তুমি 6 ঘন্টা যদি পড়ো, এনাফ যথেষ্ট, ঠিক আছে? দেখো, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেটা ফার্স্টে ফলো করো। সপ্তাহে একদিন করে তোমাকে কিন্তু প্র্যাকটিস সেট দিতে হবে সব সাবজেক্টের ওপর। তার কারণ তোমার প্রিপারেশন কী রকম হচ্ছে সেটা যাচাই করা একমাত্র সহজ পদ্ধতি প্র্যাকটিস সেট তৈরি করা বা প্র্যাকটিস সেট দেওয়া, ঠিক আছে? তুমি তোমার প্র্যাকটিস সেট নিজে তৈরি করতে পারো, তো সেই ক্ষেত্রে তোমাকে যে প্র্যাকটিস সেট তুমি তৈরি করবে, তোমার কিন্তু মানে অলরেডি মুখস্থ থেকে যাবে। তো সেক্ষেত্রে তুমি প্র্যাকটিস সেটের জন্য আলাদা একটা কোনো বুক নিয়ে নাও স্পেশালি। তো সেই বুকটা ধরে তুমি কিন্তু প্রত্যেক সপ্তাহে, মানে ধরে নাও তুমি সপ্তাহে 6 দিন এই রুটিনটা ফলো করছো, সোম থেকে শনিবার। তো রবিবার তোমার একটা জিনিস মনে রাখবে, রবিবার তোমাকে এই প্র্যাকটিস সেট দিতেই হবে, আর টাইম দিয়ে দিতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস সেট দিতে হবে। যেরকম পরীক্ষায় তোমার টাইম থেকে থাকে 100 ঘন্টার জন্য, 100 নম্বরের জন্য তোমার কতক্ষণ টাইম থাকে পরীক্ষায়,
সেক্ষেত্রে তোমাদের হাইস্টলি থেকে থাকে কোনো মানে ডাব্লিউপির ক্ষেত্রে 85 থাকে, তো সেক্ষেত্রে তোমাদের 60 মিনিট থেকে থাকে। তো 100-র জন্য তুমি সেখানে তুমি নিয়ে নাও, তোমার টাইম হচ্ছে পার কোশ্চেনে তুমি ধরে নাও 35 সেকেন্ড করে যে টাইম হবে, তো সেই টাইমটা ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে? 35 থেকে 40। তো প্রথমে তুমি 1.5 ঘন্টা নেওয়ার চেষ্টা করো, তারপর ধীরে ধীরে কমানোর চেষ্টা করো, 1.5-2 ঘন্টা নেওয়ার চেষ্টা করো প্রথমে, কারণ প্রথমে একটু বেশি নাও প্র্যাকটিস করতে, ঠিক আছে? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে টাইম রাখো, তুমি নিজের মতো টাইম রেখে দেবে, ধীরে ধীরে টাইমটা কমানোর চেষ্টা করো, ওকে? তো তারপরে দেখো আরও কিছু কথা তোমাকে মাথায় রাখতে হবে। যখন তুমি পড়াশোনা করবে তোমার মাইন্ডটা পরিষ্কার রাখার চেষ্টা করবে, আর তোমার মোবাইল ফোনটা প্লিজ সুইচ অফ করে রাখবে। যখন তুমি পড়াশোনা করবে তোমার মাইন্ডটা পরিষ্কার রাখবে, মানে তুমি এইভাবে মাইন্ডে কোনো কিছু নিয়ে পড়বে না। তোমাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমার এই পড়াটা কমপ্লিট হলে আমি এক জায়গায় যাবো ঘুরতে, বা সেখানে যাবো আড্ডা মারবো বন্ধুর সাথে, এরকম একটা মাইন্ড নিয়ে পড়বে না। সেই পড়াটা কিন্তু তোমার কোনো রকম কাজ হবে না, এদিক দিয়ে ডান কান দিয়ে পড়বে, পা কান দিয়ে সব বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? মাইন্ডটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো, আর যখন পড়বে কোনো রকম কাজ করবে না, পড়ার দিকে ধ্যান দেবে। যখন তোমাকে যে আমি রুটিনটা বলছি, তোমার সুবিধা মতো তুমি রুটিনটা বানাও, প্রত্যেক সপ্তাহে 6 দিন তুমি এই রুটিনটা ফলো করো, আর একদিন প্র্যাকটিস সেটটা করো, তোমার সুবিধা মতো বানাও, ঠিক আছে? যেই টাইমগুলোতে তুমি বাড়িতে বেশিক্ষণ থাকো, বা যেই টাইমগুলোতে তুমি শুয়ে থাকো, বসে থাকো, বা কোনো কাজ করো না, সেই টাইমগুলোতে তুমি এই রুটিনটা মানে ফলো করো, ঠিক আছে? তারপর দেখো, তারপর যে তুমি দেখতে পাচ্ছ তোমার এখানে তোমাকে যে উপরের শিডিউলগুলো বললাম, সেগুলো যদি তুমি 1 ঘন্টা করে পড়ো, অনেক দূর তুমি এগিয়ে যাবে, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু তুমি সাফল্য অর্জন করবে, ঠিক আছে? যে রুটিনগুলো বললাম তোমাকে যদি 1 ঘন্টা করে ফলো করো এনাফ, মানে তুমি যদি এখন থেকে যদি পড়াশোনা করো, ঠিক আছে? তোমাদের একটা মানে ব্যাড হ্যাবিট আছে ছেলেদের মধ্যে, বা সেটা আমার মধ্যেও ছিল, বাট তোমাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে সেটা। আমি এখন পড়াশোনা করব না, যখন চাকরির নোটিফিকেশানটা ওয়েবসাইটে দেখবো তখন পড়াশোনা করব। এবার চাকরির নোটিফিকেশান বেরিয়ে গেল, ফর্ম ফিল আপ করে নিলাম, থাক এখন কি পড়ার দরকার, যখন আমি জানতে পারবো যে আমার পরীক্ষার ডেট এটা, তার 1 মাস আগে থেকে ভালো করে পড়বো, 1 মাসে আমি কামিয়ে দেবো, ঠিক আছে? এরকম একটা মনে সিচুয়েশন থাকে, বা মনে একটা মাইন্ড নিয়ে পড়াশোনা করলে কিন্তু পাস করা যায় না, খুব কঠিন পাস করা, ঠিক আছে? তো এইরকম মাইন্ড যদি থেকে থাকে, তো সেই কথাগুলো বা সেই জিনিসগুলো মাইন্ড থেকে ছেড়ে ফেলে দাও, আর তুমি প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে? দেখো তোমাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, কেউ কিন্তু মিস করো না, ভিডিওটা বারবার দেখো, অনেক কিছু শিখতে পারবে। যখন পড়াশোনাটা করবে তখন ভালো মতো মন দিয়ে পড়াশোনা করবে, এদিকে ওদিকে মন রাখবে না, ভালো মতো বইয়ের ওপর মন রাখবে। আর বইকে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, বইকে ভালোবাসতে শেখো, তাহলে চাকরি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে। তো বইকে ভালোবাসতে শিখো, ঠিক আছে? তোমার যে বুক থাকে সেই বুকটাকে সে ভালোবাসতে শিখো, মানে তোমার বইটাকে ভালোবাসতে শিখো। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো, সপ্তাহে প্রতিদিন তোমাকে এইভাবেই তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে, সপ্তাহে প্রতিদিন তোমাকে এইভাবে তোমার পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। তার পাশাপাশি একটা কথা মনে রাখবেন, যে কোনো চাকরি ছাড়ুক না কেন, কোনো চাকরি কিন্তু ছোট বা বড় হয় না, সমস্ত চাকরিতে অ্যাপ্লিকেশন করবে যদি সে চাকরির জন্য তুমি যোগ্য হও। তো তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থেকে সাপোজ বলছি, তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাসের চাকরিতে তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে আমি তোমাকে বলছি যদি তুমি যোগ্য হও, ঠিক আছে? তো কোনো চাকরি ছোটো বা বড় হয় না, তোমার যদি একটা ড্রিম থাকে, যে স্বপ্ন থাকে যে আমি ডাব্লিউবিতেই চাকরি করব, সেক্ষেত্রে তোমার যে কোনো চাকরি ছাড়ুক না কেন তুমি অ্যাপ্লিকেশন করে তুমি কমপক্ষে পরীক্ষায় বসো, যে তোমার প্রিপারেশনটা যাচাই করার জন্য, যে তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে আমি একবার যাচাই করে দেখবো, ঠিক আছে? পিএসসি হোক, যে কোনো ডিপার্টমেন্ট হোক, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে এই রুটিনগুলো যদি তুমি ফলো করে থাকো, ঠিক আছে? দেখো, তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, প্রতিদিন তোমাকে 6 ঘন্টা করে কিন্তু পড়তেই হবে, তাহলে ভালো ফল অর্জন করা যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে? যদি তুমি প্রতিদিন 6 ঘন্টা করে পড়ো, তোমাকে আমি বলছি 6 থেকে 7 ঘন্টা তুমি রেগুলারলি 6 ঘন্টা পড়ো না কেন, যে কোনো চাকরি পরীক্ষায় তোমাকে বলছি মন দিয়ে যদি পড়ো 100% তুমি মানে করবেই, কোয়ালিফাই করবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য মা অনলাইন পয়েন্টের তরফ থেকে। তো তোমাকে বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওর কোন পার্টটা তোমার ভালো লেগেছে তুমি জানিও। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, দেখো তোমাদের যে এইগুলো বললাম, তোমরা কিন্তু তোমাদের টাইম মতো এই রুটিনগুলো তোমরা ক্রিয়েট করে নেবে, ঠিক আছে? তোমাকে টাইমটা বলার কারণ তুমি কোন টাইমে কোন কাজ করো সেটা তো আমি জানি না, তোমরা তো ক্যান্ডিডেটরা তোমরা সকালবেলা করে দেখো, তোমাদের আমি এখানে একটা বলে দিতে পারি, তোমরা সকালবেলা করে 2টা চ্যাপ্টার টার্গেট রাখো, বা দুটো চ্যাপ্টার, তোমাকে 2টা চ্যাপ্টার টার্গেট রাখতে হবে, ঠিক আছে? যখন জেনারেল নলেজ আর অঙ্কটা টার্গেট রাখো, আর তুমি সন্ধে বা তুমি যখন পড়বে বাদবাকি টাইমে যখন পাবে অঙ্ক আর তোমার যে ইংরেজি, তো সেটা টার্গেট রাখো, ঠিক আছে? তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি ভালো ফল অর্জন করবে। তো তোমাকে যে রুটিন বললাম এই রুটিনটা ফলো করো, দেখো তোমাদের কীরকম কার্যকরী হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিও, কারণ অনেক বন্ধুই এই ভিডিওটা চেয়েছিল। তো তোমাদের সুবিধা মতো তোমরা রুটিনটা আবারও বলছি বানিয়ে নেবে, ঠিক আছে? বানিয়ে নিয়ে তোমাদের ঘরে যে তুমি বেডরুমে
থাকো তোমার বেডরুম, সেই বেডরুমে তুমি কিন্তু চার্ট করে একটা টাঙিয়ে দেবে, ঠিক আছে, আঠাতে সেটে দেবে দেওয়ালে। আর সেই রুটিন থেকে প্রতিদিন পড়াশোনা চালু করে দাও এখন থেকে। তো কোনো রকম মানে বাজে আড্ডা বা এগুলোতে না গিয়ে বইয়ের উপরই মন দাও, বইয়ের উপরই পড়াশোনা করো। হ্যাঁ, সেই বন্ধুদের সাথে তুমি ঘুরতে যাবে বা ভালো কথা, সেটা একটা টাইম বের করে নেবে, এই টাইমে আমি যাবো ঘুরতে, ঠিক আছে। তো সেটাও ভালো কথা, নাহলে মন ফ্রেশ থাকে না কখনো। তো অবশ্যই তুমি সমস্ত দিকে ধ্যান রেখেই তোমার পড়াশোনাটা চালাও, 100% সফল হবে। বাড়িতে বসে বাড়িতে পড়ে চাকরি পাওয়া সম্ভব 100%। আর কত ঘন্টা পড়লে তোমরা জানো, 6 ঘন্টা পড়লেই এনাফ চাকরির জন্য, ঠিক আছে। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।